মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকায় ধলেশ্বরী নদীর তীরে জমজমাট তরমুজের হাট। মাত্র 2 ঘন্টা সময়ের ওই হাটে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার তরমুজ। তবে চলতি মৌসুমে প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশার ছাপ কৃষকের চোখে মুখে। ভোরের আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত ধলেশ্বরী নদী তীরের তরমুজের হাট। ট্রলারে করে পটুয়াখালী, বরিশাল, ভোলা, কুয়াকাটা সহ বিভিন্ন জেলা থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকায় এই হাটে তরমুজ আনে কৃষক। দক্ষিণবঙ্গের নানান ডিস্ট্রিক্ট থেকে মাল আসে। মুন্সিগঞ্জের যত বাজার আছে সকল পাইকারি এখান থেকে মাল কিনা নেয়। বর্তমানে আমাদের এখানকার তরমুজের বাজার অনেকটাই ভালো। হাটে আকার ভেদে প্রতি পিস তরমুজ 40 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে উৎপাদন খরচের পাশাপাশি বেড়েছে পরিবহন খরচ। সে অনুযায়ী দাম না পাওয়ায় অভিযোগ কৃষকের। এক গাড়ি মালে বিক্রি হওয়ার কথা 2 থেকে 3 লক্ষ টাকা, সেই না 80,000 টাকা বিক্রি হয়। কোনো বাজার পাইতেছি না, 42 লক্ষ টাকা খরচ করিয়া আজকে 10 লক্ষ টাকা বেচতে পারতেছি না। ফলন ভালো হয়েছে কিন্তু বিক্রি ভালো হয়নি। মুন্সিগঞ্জ ছাড়াও দোহার, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ সহ আশেপাশে এলাকার খুচরা ব্যবসায়ীরা আসেন তরমুজের এই হাটে। মৌসুমের শুরুতে দাম কম থাকলেও বর্তমান বাজার ঊর্ধ্বমুখী বলছেন খুচরা ব্যবসায়ীরা। পিছনে 3 তারিখে যে মাল নিছি আপনার 30 টাকা 35 টাকা ডাকে, এই মাল এখন 60 টাকা 70 টাকা ডাক উঠে গেছে। যে মাল নিয়ে আমরা বাজারে বিক্রি করতাম কাস্টমারের কাছে 50 টাকা, এই মাল এখন বিক্রি করতে 80 টাকা 90 টাকা। অনেক নিলে তো পাবলিক আগের দামে করবে, হস্তা দামে করবে। এই অবস্থা অনেক নিম্ন না নেমে চিন্তা ভাবনা করতেছে। হাটে প্রতিদিন কোটি টাকার তরমুজ বিক্রি হয় বলে জানান স্থানীয় আড়ত মালিকরা। প্রায় কোটি টাকার কাছাকাছি বেচা কিনা হতো। এখন তরমুজের আমদানি একটু কমছে, যার কারণে দামও বাড়ছে। এখন পার ডে প্রায় 20,000 তরমুজ বিক্রি হয় এই জায়গায়। প্রতিদিন সকাল 6টায় শুরু হয় তরমুজ বিক্রির হাট, চলে 8টা পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক।